হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, 28 সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশীর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ, নচেত আপনার জীবনে বা আপনার পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর দিন এমন কিছু কিছু কাজ রয়েছে যা সুনিশ্চিতভাবে আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে। ঠিক তেমনি এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের ভুল করেও করা উচিত না, এবং সেই কাজ যদি আমাদের অজান্তে বা আমরা ভুলেও যদি করে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আমাদের জীবনে তথা আমাদের সংসারে বা আমাদের পরিবারে দারিদ্রতার করাল ছায়ার পাশাপাশি নেমে আসবে দুর্ভাগ্য। বন্ধুরা, একাদশী তিথি হল একটি পবিত্র সংস্কার এবং বহুত প্রাচীন একটি রীতিনীতি। তাই এমন পবিত্র দিনে আমাদের বেশ কিছু নিয়ম তথা বেশ কিছু দিক আমাদের খেয়াল রাখা উচিত। তাহলে আমাদের জীবনে সৌভাগ্য ফেরার পাশাপাশি তাতে আমাদের জীবন হয়ে ওঠে সুখের ও সুন্দর আনন্দময়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এই 2024 সালে এই ইন্দিরা একাদশী পূর্ণ সঠিক সময়সূচি ও নীলকণ্ঠ, এবং একই সাথে জানিয়ে দেব এই একাদশীর পালন সময় সম্পর্কে। বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর তিথি শুরু হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই ইন্দিরা একাদশীর তিথি শুরু হচ্ছে 27 সেপ্টেম্বর 2024 দুপুর 1:19 থেকে শুরু হচ্ছে, এবং একাদশী তিথিটি থাকছে 28 সেপ্টেম্বর 2024 দুপুর 2:50 পর্যন্ত। আর এই ইন্দিরা একাদশীর পালন সময় হচ্ছে বন্ধুরা পরের দিন 29 সেপ্টেম্বর সকাল 5:49 থেকে 9:48 পর্যন্ত। বন্ধুরা, এই এমন একটি দিনে আপনি আপনার বাড়িতে থাকাকালীন এবং এই দুদিন আপনারা কখনোই এই সমস্ত কাজগুলি ভুলেও করবেন না। আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে যে কাজটির কথা জানাবো তা হলো, বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই একাদশীর দিন পঞ্চশস্য একেবারেই খাওয়া উচিত নয়। পঞ্চশস্য বলতে বোঝায় ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা, অর্থাৎ এই 5 প্রকার জাতীয় খাদ্য একাদশীর দিন আমাদের কখনোই খাওয়া উচিত নয়। ঠিক তেমনি এই জিনিসগুলো কাউকে খাওয়াতেও নেই। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই একাদশীর দিন এই খাবারগুলি নিজেও যেমন খাবেন না, ঠিক তেমনি কাউকে খেতেও দেবেন না। এবং এরই সাথে আমি আপনাদেরকে বলে রাখি, এই ইন্দিরা একাদশীর দিন কখনো বাড়ির মধ্যে ঝগড়া, ঝামেলা, কলহ কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই করবেন না। বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর মতো পবিত্র দিনে আপনার বাড়িতে যদি খারাপ কাজ বা অশুভ কাজ যদি হয়ে থাকে, তাহলে আপনার জীবনে তথা আপনার সংসারে বা আপনার পরিবারে দুঃসময় নেমে আসতে খুব বেশি সময় লাগবে না। তাই অবশ্যই এই দিকগুলি আপনারা খেয়াল করবেন। বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা কখনোই তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন না। আপনার যদি একান্তই তুলসী পাতার প্রয়োজন হয়, তাহলে আপনি এই একাদশী তিথি শুরু হওয়ার আগেই আপনি তুলসী পাতা তুলে রাখুন, কারণ শাস্ত্রমতে তুলসী পাতা 13 দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, সেটি 13 দিন পর্যন্ত বাসি হয় না। বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর দিন এমন কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে, ঠিক তেমনি আমাদের জীবনে
চরম দুর্ভাগ্য ডেকে আনতে পারে। তাই আমি এই সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলে রাখি, এই একাদশী তিথি চলাকালীন কখনোই পরচর্চা, পরনিন্দা বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে তথা আপনার থেকে বয়সে ছোট কোনো মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা কোনো কটু কথা বা খারাপ কথা বলবেন না, কারণ এই সকল কাজগুলি আপনার জন্য অত্যন্তই অশুভ এবং অমঙ্গলজনক, এবং এই সকল কাজগুলি আপনার জীবনের দুর্ভাগ্যকে সুনিশ্চিতভাবে বৃদ্ধি করতে পারে। তাই এই বিষয়গুলি থেকে আপনারা সতর্ক থাকুন। বন্ধুরা, এই পবিত্র ইন্দিরা একাদশী তিথি চলাকালীন সময়ে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করতে কখনোই ভুলবেন না। আর আপনি যদি এই পবিত্রতম দিনে লক্ষ্মীনারায়ণের পুজো আরাধনা করতে পারেন, তাহলে এর সুফল আপনি সুনিশ্চিতভাবে পাবেন। এবং অতি অবশ্যই এই ইন্দিরা একাদশী তিথি চলাকালীন সময়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাতে পারেন। এরপর আপনারা দুহাত জোড় করে এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন, তাহলে আপনাদের পক্ষে সেটি খুবই শুভ। এবং এই মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বিশেষ মন্ত্রটি যদি আপনারা 3 বার বা 21 বার জপ করতে পারেন এবং এরপর আপনি যদি মাতা তুলসী মহারানীকে আপনার সকল মনের ইচ্ছা তথা আপনার মনোবাসনা জানাতে পারেন, তাহলে তুলসী মাতা আপনার উপর অত্যন্তই খুশি হবেন এবং আপনার আর্থিক সমৃদ্ধি তথা আপনার আর্থিক উন্নতি হবে দেখার মতো। এবং মনে রাখবেন, এই পবিত্র একাদশীর দিন আপনি যদি কোনো মানুষকে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু খাবার আপনি দান করতে পারেন, অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি যদি ইন্দিরা একাদশী তিথি চলাকালীন নরনারায়ণের সেবা করতে পারেন, তাহলে আপনার মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হবে না। এই কাজগুলি যতটা সম্ভব আপনারা করার চেষ্টা করে দেখুন। স্বয়ং ভগবান বা ঈশ্বর আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং আপনার জীবন অত্যন্তই সুন্দর এবং মঙ্গলদায়ক, আনন্দময় হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন।